চলে গেলেন রূপালী পর্দার খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮১ বছর বয়সে রোববার রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বাংলা চলচ্চিত্রের নবাবকে। সারাস মাহমুদের রিপোর্ট। ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা নবাব খ্যাত প্রবীর মিত্র আর নেই। রোববার রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতায় গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। অনেক অনেক স্মৃতি, দোয়া করবেন দাদার জন্য, তাদের এখানে থাকুক, ভালো থাকে। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে। ওনার বেসিক্যালি ছিল সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস ছিল, পায়ের হাঁটাচলা করতে পারতেন না, যে কারণে ওনাকে বেড রেস্টে থাকতে হতো সারাদিন। এই জন্য ওনার পিছনে শরীরে বেড সোর হয়ে গেছিলো। সেটা অপারেশন করার জন্য আমরা স্কয়ার হসপিটালে ভর্তি করছিলাম ওনাকে। তো অপারেশন হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণের শিকার হন। শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। চুরি করে গুরু ধরলো আমারে। প্রবীর মিত্র রঙিন নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া পান। কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। এছাড়াও তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ সহ ৪ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন প্রবীর মিত্র। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন প্রবীর মিত্র। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।